জীবন সরকার তুমি নাম জমিদার বাবু। আমি শুনেছি তুমি আমার ছেলে জীবন বাঁচিয়েছ। রাজা প্রজার ভেদা ভেদে নয়, তোমার মতো মানুষের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আমরা তো মানুষ ওঠে ওকে বাঁচিয়েছে বাবা পুরো শিখে কোয়ায় আর আমার আমার ছেলেকে ভালোবেসে নাম লিখেছিল মধুকর। ওরা দুজনে কত মানুষের মনের মধ্যে লুকিয়ে দিচ্ছি আমার বেটিকে বলছো জীবন তোমার মেয়ে কখন কোথায় কেন এসেছিল? আমার মেয়ে তার মুখ করতে এসেছিল তার শুনে ওর জমিদার বাবু তাকে আমার বেটি এই ফাঁকা ঘুরে দেয় আর আমি তা থাকতে পারছি না। ভিতরে চিড়িয়াগুলো কোথায় এসেছিল তা জানি না, তবে বিদ্যুতের কথায় বিপুল তাকে ধরেছিল, আবার আমার কথায় তাকে মুক্তি দিয়েছে। না চন্দ্রবাবু, তেমন কোন ধর্মপুত্র আপনার ঔরসে জন্মায়নি। বাঘের লক্ষ্য থেকে শিকার নিয়ে পালানো সম্ভব, কিন্তু বিদ্যুৎ সন্ধানের লক্ষ্য থেকে শিকার নিয়ে পালানো সম্পূর্ণ অসম্ভব। সে শপথ আপনার প্রতি তার সামরিক সান্ত্বনা, তার উদ্দেশ্য সিদ্ধির পথ পরিষ্কার করা। বিদ্যুৎ সন্ধান পাগাল মাছ, সে পাকে থাকে কিন্তু পাক সে মাকে না। ওই বিদ্যুৎ তাকে পাগার বাড়িতে আটকে রেখেছে। যাও জীবন সত্তর, যাও বিদ্যুৎ সন্ধানের মুখোমুখি গিয়ে দাও। সামনে যা পাচ্ছে তাতে মনের আনন্দে দাঁত বসাচ্ছে। দুঃখ করবেন না চন্দ্রবাবু, দুঃখ করবেন না। আপনার জমিদারি, জমিদার বাবু আপনার জমিদারি সে ক্ষান্ত হবে না। কম্বলকে ফোন করবে, বরণের সর্বনাশ করবে, এমনকি আপনাকেও। তুমি বিশ্বাস করো, জমিদারি সে হয়তো চেয়েছিল, এই কথা সত্যি। ঝিনুককে তুলে নিয়ে গিয়েছিল সেও আমি জানি, কিন্তু কিন্তু বনানীর সর্বনাশ, অম্বরের খুন, না না
নেশায় মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখন তার কাছে মামার সম্ভ্রম, মামাতো ভাইয়ের প্রান্ত তুচ্ছ। জন্মদাতা পিতাকে বসে ফোন করতে পারে। চন্দ্রবাবু বোনের বাপকে বিশ্বাস করবে, কিন্তু বিদ্যুৎ সান্যালের মতো পুত্রকে বিশ্বাস করবেন না। তাহলে হয়তো চোখের জল নয়, আত্মহত্যা করলেও তার কলঙ্ক থেকে আপনি মুক্তি পাবেন না, পাবেন না। বিদ্যুৎ শেষে অম্বরকে বাগান বাড়িতে মদ করে দিয়ে অজ্ঞান করে রেখেছে। বৌমার সঙ্গে চক্রান্ত করে কত বড় জাল সে ফেলেছে। সে জাল তাকে আমি গুটিয়ে তুলতে দেব না। বিদ্যুৎ আমার পা ছুঁয়ে শপথ করেছিল জীবনে আর কোনো পাপ কাজ সে করবে না। সে যদি তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারে তাহলে আমার ক্ষমাও সে পাবে না, কিছুটাই না। না না, বনানীকে আমি ছোটবেলা থেকেই চিনি, তার স্বভাব আমি জানি। নিশ্চয়ই ওদের মধ্যে এমন কিছু দেখেছে যার জন্য সে এমন করছে। আমি জানতে হবে এই ভুলের সমাধান আজকে আমাকে করতে হবে। এই কে আছে তোদের নতুন মাকে এখানে পাঠিয়ে দে। বলো নতুন মুখ, বিয়ের আগে কি অম্বরের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল? কেন সে তোমাকে এখনো মা বলে ডাকে না? জানতে হবে নতুন বউ, আমাকে সব জানতে হবে। এই জন্য সব শেষ হয়ে যেতে বসেছে। বলো নতুন বউ, কি তোমাদের সম্পর্ক ছিল? কেন সে তোমাকে এখনো মা বলে ডাকে না? বলবে না? তাহলে কি এতদিনের ধারণা আমার মিথ্যা, বনানীর ধারণায় সত্য? অম্বরের সঙ্গে তোমার অবহেলা। আমি খোদার কাছে যাবো, তার মুখ থেকে আমি সব শুনবো। যদি এ কথা সত্য হয় তাহলে আমি নদীর জলে ঝাঁপ দেবো, না হয় বিষকে নিজেকে শেষ আমি এখন কি করবো? কেন কেন তুমি এত পাষাণ? কেন রীতিমাতা পাষাণ? কেন চারিদিকে তার মাথন? কেন হৃদয়ে ভাঙলে মাথন, সাধে আদিকে প্রাণের সাধন, নহরীর পরে নহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। আমি ঢালিব করুণা ধারা, আমি ঢালিব পাষাণ তারা, আমি জগৎ তারিয়া বেড়াবো ডাকিয়া পাগল পাগল পারা। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর, প্রাণ হয়ে আছে ভোর, প্রাণ হয়ে আছে ভোর। অশান্তি সৃষ্টি করে জমিদার ধ্বংস করবে, আমি ধ্বংস করে দেবো। সম্পর্কের বাগান বাড়ি থেকে তুলে নিয়ে এসে সুস্থ করতে চাইছে, কিন্তু সে ঘুরে বালি কারণ অপরকে মদের সাথে একটু একটু করে আমি যে বিষ খাইয়েছি তার অপর না বললেও
অতি ভ্রমণ হবে। নতুন রানী, তুমি তো মা হয়ে শেষে কিনা সন্তানের সঙ্গে। আমি যা সহ্য করতে পারছি বৌদি, তুমি তো নিজের চোখে দেখলে। তোমার স্বামীও গেল, সংসারও গেল। শক্ত বৌদি, মামার মুখোমুখি গিয়ে দাঁড়াও, প্রতিবাদ করো। সেদিন যেমন আমি চুলে মুঠি করে নিয়ে দিয়েছিলাম, আমার যদি নির্লজ্জের মতো ব্যবহার দেখি। কারাবার নতুন মামি নির্লজ্জের মতো ব্যবহার করেছে। হ্যাঁ, এতদিনকার জন্য আমার বাড়িতে এসে তুই এই সংসারটাকে আগুন লাগাবার চেষ্টা করছিস। না দাদা, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি ওদের গোপন রহস্যের কথা। না বলেনি না, তুই নিজের চোখে সত্যটা দেখেছিস, নিজের মাথায় কিছু বুঝেছিস। যা কিছু বুঝেছে এই বিক্রম কিন্তু সান্ডাল। সুফল সাবধান করে দিচ্ছি বিদ্যুৎ সান্ডাল, আর কখনো বরণীর কাছে কাছে তুমি থাকবে না, আর কোনোদিন কুমন্ত্রও দেবে না। দাদা, তুমি কেন আমাকে বারবার এরকম অপমান করছো বলো তো? তুমি জানো না ঠাকুর বাবার জন্য কত ভাবে। কেন ভাবে তোর জন্য? তোর প্রতি ওর দরদ কেন? তাহলে কি বলবো ওর সাথে তোর কোনো সম্পর্ক? মানুষ ছিল না, বিদ্যুৎ সান্ডাল একটা পশু। অপমান তো দূরের কথা, হাতে পায়ে দড়ি বেঁধে বিষাক্ত সাপ বাঘের মুখে ফেলে দিল। ও অপমান হবে না, কোনো উপযুক্ত শাস্তি হবে না। নিজের বোনের সামনে তুমি আমাকে এবার বিশ্বাস করো বৌদি, আমি বলছি কারো উপকার চাওয়াটা যদি অপরাধ হয় তাহলে আমি মানছি অপরাধ করেছি। তোমার নিজের তোমাকে চিনতে পারলো না বৌদি, ভুল করলো। আমি চলি বৌদি, কিন্তু মনে হলো ছুঁয়েছে তখন আমি কোনোদিন আর কারোর উপকার করবো না। ওরে তোর নতুন মনে দেরি কোমরতে মানুষ পবিত্রতাকে দাস করতে পারে না রে। স্বামীর অবর্তমানে এত জ্ঞান দিচ্ছ তুমি কে ভাই? সম্বন্ধী হবে না যাকে রাহু ক্রস করেছে তার এরকম মচ্ছুর সব শেষ। যাকে চাইছি সেই বলা হবে না, আর পয়সা চাই তাও দেয় না। তুমি তো সরকারের লোক, তাই না? তুমি সরকারি তহসে কিন্তু টাকা আমাদের ভাব করো নতুন মায়ের আদেশে তোমাকে টাকা পাবো, কিছুই দেওয়া যাবে না, কিছুই দেওয়া যাবে না। আমি তোমাকে হাত থেকে ভিক্ষা খাইছি না কি রাখছি। আটকে রাখো স্ত্রীর অধিকারে। তোর সমস্ত দুঃখ কষ্ট আমি দিয়ে দেবো। আমি কিন্তু কোনোদিন তোমার অন্তরে আঘাত করতে চাইনি, কোনোদিন চাইনি। আচ্ছা, বলো না নতুন মায়ের সঙ্গে কি সব তোমার অপর একদিন তো সব একদিন না, তুমি এই মুহূর্তে আজই ভালো না না বলবেন না আমাকে যখন বিশ্বাস করে না, আমার কথা শুনলে তোমার বিশ্বাস হবে। বলবি কেমন করে তোমার সেই রঙা সম্পর্কে কথা এসব রঙলা বাড়িতে উচ্চারণ করবে না। বলো 100 বার বলবো। আমি একটু তোমার মতো রংপুটে রঙ্গ সাইলে কিছু নেই, বেশি থাকতে চাই না। চাই না আমি সেই অধিকার, চাই না আমি সোনা দানা মনে মুক্ত করবো। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমার মুখ আমি নিয়ে
কি হবে এখন? অমন্ত্রী কারো কথা না মেনে সোজা বাড়ির বাইরে বেরিয়ে গেল। কেন করবে ও? এর ভিতরে আমি কাউকে কাঁদতে দেবো না। বলো বৌমা, আম্মর কোথায়? চুপ করে আছো কেন? বলো শুভ। আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার সেই এক কথা, এই বাড়িতে যখন বউ হয়ে এসেছে তখন মা ডাক শুনেই থাকবো, না হয় মরবো। কে দাঁড়ালো? কেন দাঁড়ালো? আমরা সেই বনানি বৌমা। যারা আমার সুখের সংসার ভেঙেছে, আমি তাদের কাউকে ক্ষমা করব না। আমি আমার আমিও চললাম। ওকে তুই কোনদিনই পাবি না, তাহলে তুই তোর এই ভরা রূপ যৌবন শুধু নষ্ট করছিস। কাজে লাগা। তোদের জঙ্গলি মালের গায়ের তেজ অনেক বেশি জানি তো, আর তাই জন্য আমি তোকে দুপুরটা ওষুধ খাই দিচ্ছি। আমি নয়, আমার থেকেও একটা অনেক বড় জানোয়ার আছে জানিস, তুই না ভোগে রাখবি, অবশ্য আমিও কিছু ফল পাবো। হুজুর, এই দেখেছিল খুব বেশি ঝগড়া করছিল হুজুর, দুপুরটা ওষুধ খাইয়ে মোদির মাকে দিয়ে সাজিয়ে গুছিয়ে খাবারটাকে আপনাকে পরিবেশন করলাম। আপনি যতটা পারেন খান, আর তারপর বাইরে হ্যাঁ বাইরে আরে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু লাইভ দেখবি নাকি রে? তার পরেরটা পরে ভাববো। এখন তুই যা যা। তোকে তোর বাপ মায়ের দিবে তো বড় পাপ করিস নাই বাবুজি, আমাকে ছেড়ে দাও, আমাকে গাড়োটা এত বেশি ওষুধ খাইয়ে দিয়েছে যে সারা বেহুশ হয়ে গেছে। দূর বাবা, একটু ছটফট না করলে কি ভালো লাগে? তোকে কি সাবান দিয়ে স্নান করিয়েছি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি জানি জানি সব মেয়েদের মতো তোর অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, ভালোবাসা ছিল, সব ছিল। তুই একটা
ভালো ছেলের সাথে বিয়ে করবি, তারপর ফুলসজ্জা হবে। ফুলসজ্জা তোর হবে আজ এখন। আরে তোর তো জমিদারের ছেলেকে পছন্দ, তাই না? সে তো দুটোকে নিয়ে একেবারে হিমশিম লাগছে। তবে আমার মধ্যে আমার জমিদারি রক্ত আছে, হ্যাঁ, তাই তোর মনস্কামনা পূর্ণ করতে আজ আমি প্রথম তুই শেষ, তোকে আমি করবো যে ভোর জানবে সারা দেশ। ঝিনুক রে এটাকে দূরে কোথাও নিয়ে যা, তারপরে বুঝেছ? যা কোথাও নিয়ে যা, যা।